হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। রাতে করে চোকো আমাদের ঘরেই শোয়। অন্যান্য দিন উঠে পড়ে, কিন্তু দেখো আজকে রবিবার, কি সুন্দর বাচ্চাদের মতো নিষ্পাপভাবে ঘুমোচ্ছে। দেখে না মায়াও লাগে। আর এদিকে সেদিন ওই যে বাবানকে স্কুলের জন্য পাস্তা করে দিয়েছিলাম, সেখান থেকে ওই 1-2 চামচ রেখেছিলাম কৌশিককে টেস্ট করানোর জন্য। তো পরে টেস্ট করে বলল, বেশ ভালোই হয়েছে খেতে, রবিবার যেন এটাই ব্রেকফাস্টে বানাই। তো সেই বানাবোই যখন, আমি ভাবলাম একটু ভালোভাবেই বানানো যাক। দাঁড়াও, এটা সেদ্ধ হয়ে গেছে, পাস্তাটার জলটা ঝরিয়ে রাখি, নয়তো বেশি সেদ্ধ হয়ে গেলে এটা খুব নরম হয়ে যায়, আর তখন যদি রান্না হয় খুব একটা টেস্টও লাগে না খেতে। এদিকে তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি যে শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, তাই কেন জানি রান্না বান্না করারও একদম ইচ্ছে নেই। চলো, যতক্ষণ ওটাতে জল ঝরে ততক্ষণ ভাতটা বসিয়ে দিই, কারণ যতক্ষণ এরা দুজন ঘুমিয়ে আছে এই কাজগুলো এগিয়ে না রাখলে ঘুম থেকে উঠে গেলেই এবার এক একজনের এক এক রকম বায়না শুরু হবে। আর সেদিন স্পেন্সার্স থেকে এই 2টো প্যাকেট এনেছি কর্নের। এটা সেদ্ধ করাই থাকে, জাস্ট জল ঝরিয়ে এটাকে খেয়ে নিতে হয়। বিভিন্ন রকমভাবেই তোমরা খেতে পারো, আর এর মধ্যে মশলাও দেওয়া থাকে খানিকটা। যেহেতু আমি পাস্তাতে ইউজ করব কর্নটা, তাই জন্য সেই মশলাটার ইউজ করলাম না। আজ রবিবার, এমনিতেও আমার দেরি হয় ঘুম থেকে উঠতে, আর কৌশিকরা এখনও ঘুম থেকে ওঠেনি। তাই জন্য আজকে আর ভেবেছি ঘুম থেকে ওঠার পরে চায়ের পাটটা রাখবই না, ডাইরেক্ট ব্রেকফাস্টই ধরিয়ে দেব। কারণ বারবার এই রকমভাবে রান্নাঘরে ঢুকে একদম বিরক্ত লাগছে কিছু করতে। মনে হচ্ছে কেউ করে দিক, শুধু বসে বসে খাই। চলো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও একটু নেড়ে চেড়ে নিই। এদিকে আমার সসটাও রেডি হয়ে গেছে, হোয়াইট সসটা। পাস্তাগুলো এবার এর মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে চিকেনটা কর্নটা দিয়ে এটাকে সার্ভ করব। চিকেনটা যেহেতু কালকে শ্বশুরমশাইয়ের স্টু করে দিয়েছিলাম, তখনই ব্রেস্টটাকে একটু সেদ্ধ করে রেখেছিলাম যে সকালবেলা আজকে কাজে লেগে যাবে। ঠিক সেটাই হলো। দেখবে এই ছোট ছোট জিনিসগুলো যদি এগিয়ে রাখা যায় না, তাহলে রান্নার সময় খুব একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। দাঁড়াও, দুজনে উঠে গেছে, ফ্রেশও হয়ে গেছে, একেবারে ব্রেকফাস্টটা ধরিয়ে দিই। কারণ যা হোক কিছু দুপুরবেলা তো একটু রান্না করতেই হবে। দেখো, টিভিগুলো দেখে সারাক্ষণ এই রিমোটগুলো এইখানে। আর এদিকে বাইরের অবস্থা দেখো, এতক্ষণ যেন রোদ ঝলমল করছিল, হঠাৎ করে এই যে মেঘলা করছে, তার মানে এবার হবে বৃষ্টি। এবার গত 2 দিন ধরে এই জামা কাপড়গুলো সবে শুকাতে পেরেছি, জানি না আজকে যেগুলো কেচেছি কোথায় ফেলবো। শরীর খারাপের জন্য যেহেতু ভালোভাবে বাজার দোকানও করা হচ্ছে না, তাই আজ ফ্রিজে দেখলাম বেশ কয়েকটা উচ্ছে রয়েছে, সেটা দিয়েই করলাম উচ্ছে আর আলু ভাতে। এটা আবার কৌশিক খুব ভালো খায়। একটুখানি আলু ভেজেছিলাম, আর দেখলাম একটা মাছের মাথা ছিল, তো সেটাকে দিয়েই ডাল বানালাম। আর চিকেন তো অবশ্যই। এবার যেহেতু রবিবার আর একদম সিম্পল রান্না করেছি, তাই জন্য এই কয়েকটা পদকেই একটু ভালোভাবে রসিয়ে কষিয়ে রাঁধলাম, যাতে বাবুদের মুখ থেকে কমপ্লেন না আসে। আর এদিকে আজ আর দেরি করিনি, আজ কৌশিকের খাবার যখন বেড়েছি নিজেরটাও বেড়ে নিয়েছি। আর ওই যে ছোটোটাকে দিয়েছি ওখানে, ঠায় দেখো টিভির দিকে মুখ, খাবে কখন ভগবান জানে। এবার যেহেতু সকালবেলা খুব একটা রান্নার তোড়জোড় ছিল না, ঘুম থেকে উঠেই সকলের বায়না হলো কিছু মুখরোচক বানাতে। সেদিন ইউটিউবে আমার এক বান্ধবীর কাছ থেকে এইটা শিখেছিলাম। জিনিসটা সয়াবিন দিয়ে তৈরি হয়, বানিয়ে ফেললাম ঝটপট। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে আজকে এখানেই থাকলো, টাটা।